প্রকৃতির মনোরম দৃশ্য, সেই সাথে আমাদের প্রত্যেক মেয়ের স্বপ্নের কিচেন। আসসালামু আলাইকুম, আমি সাথী ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার ইর্তিজাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগে প্রতিদিনের মতোই থাকছে আমার কিছু নিত্যদিনের কাজকর্ম। আসলে এখন আমি বাসায় অতটাও সময় দিতে পারি না, সেজন্য আমি চেষ্টা করেছি বাইরে যা করেছি সেগুলো দিয়ে আমার ভিডিওটাকে সাজিয়ে নেওয়ার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। দেখতেই তো পেলেন সারা সপ্তাহের কাজ কিভাবে খুব সহজে করা যায় সেটাই আমি করে রাখি। অর্থাৎ আমাদের বিজি লাইফটাকে একটু ইজি করার চেষ্টা করেছি, জানি না কতটা সম্ভব হয়, যতটা পারি আর কি একটা দিনে করে নিতে। এই যে সারা সপ্তাহের জন্য রুটি তৈরি করে নিলাম, মানে রুটির প্যারাটা অ্যাটলিস্ট কমে গেল। আর আমার ছেলে মেয়েরা রুটিটাকে এভাবে একটু তেল দিয়ে ভেজে খেতে পছন্দ করে, তো ওদের জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছি ওদের খাওয়াবো বলে। আর সেই ফাঁকে কিন্তু ওই যে রুটিটা হালকা একটু ছেঁকে রেখেছি, সেটা ঠান্ডা হয়ে গেলে আমি আবার বক্সে ভরে রেখে দিব, যাতে করে সারা সপ্তাহ আর রুটি নিয়ে কোনো চিন্তা থাকবে না। সকালে উঠবো, রুটিটা জাস্ট সেঁকে নেব, হয়ে যাবে। আর দুপুরের রান্নাটা আমি সকালেই যেহেতু করে ফেলি, সেজন্য কিন্তু সকালে অনেকটাই তাড়া থাকে। এই রুটিটাকে আমি বক্সে ভরে এভাবে বক্সের মুখটাকে আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো সমস্যা হয় না, খুব ভালোভাবে এটা খাওয়া যায়। আর একটার সাথে আরেকটা লেগেও যায় না। যারা এভাবে করেন না, চেষ্টা যদি করেন এভাবে রাখার, আশা করছি আপনাদের কষ্টটা বিফলে যাবে না, কাজে দেবে। আর এই তো সারা সপ্তাহের কাজগুলো যতটা পারি গুছিয়ে রাখি। তারপর স্কুলে চলে এসেছি। আর স্কুলে এসে এই যে রঙের কাজ চলছে, পেন্টিংয়ের কাজগুলো চলছে, তো ভাবলাম যে সেটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন উনি কিন্তু বাম হাতে সবগুলো লেখা প্লাস পেন্টিংগুলো করে, দেখেন কতটা সুন্দর হচ্ছে। আসলে আমার তো মনে হচ্ছে যে আমরা ডান হাত দিয়ে আসলে কি করতে পারি। দেখেন কতটা সুন্দর করে করছে। ওনার কিন্তু ডান হাতটা জন্মগতভাবে আর কি, জন্মগত না, জন্মের পর নাকি ছোটোবেলায় কি একটা জ্বর হয়েছিল, তারপর থেকে ডান হাতটা অকেজো হয়ে পড়েছে। উনি ডান হাত নাড়াতে চাড়াতে খুব একটা ভালোভাবে পারেন না, মানে পারেন না বললেই চলে। এই যে বাম হাতেই কিন্তু উনি সবটা করছেন। আর কতটা স্মুথলি, কতটা তাড়াতাড়ি যে করতে পারে আসলে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, আমি তো একদম মুগ্ধ ওনার কাজ দেখে। আর লেখাগুলো কতটা সুন্দর দেখেন, আমার খুবই ভালো লেগেছে। আর ভাই আসলে অনেক ভালো, খুবই ওনার আচার আচরণ সব দিক দিয়ে কতটা ভালো। আর মানে বন্ধুত্বপূর্ণভাবেই কাজ করছে, আর আমাদের সাথে ভিডিও করতেও খুব সুন্দর করে করছে। আমি বললাম যে একটু ভিডিও করি, বলে আচ্ছা আপু করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম করেন, সমস্যা নেই। সরি, আমাকে আপু বলে না, ম্যাডাম বলে। তো যাই হোক, আমি তো কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পেয়েছিলাম চেষ্টা করেছিলাম ওনাদের কাজকর্মগুলোকে একটু ক্যামেরাবন্দি করে রাখার। ওনারাও খুব উৎসাহী ছিলেন যে হ্যাঁ ভিডিও করেন, আমাদেরও ভালো লাগবে যে কিছুটা থেকে যাচ্ছে এটা ভেবেই। যে আমি ওনাকে বলছিলাম যে আপনি তো চাইলে ভিডিও করতে পারেন, করে এগুলো ইউটিউবে ফেসবুকে ছাড়তে পারেন। বলে আসলে ওভাবে সময় হয়ে ওঠে না, এই জন্য করে উঠতে পারি না। তো যাই হোক, ওনাদের কাজগুলো অসাধারণ ছিল। আমি ফুল ভিডিওটা হওয়ার মানে ফুল কাজ শেষ হওয়ার পর অবশ্যই পুরো স্কুলের ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। তো যে কাজগুলো চলছিল আপাতত সেগুলোই আমি ভিডিও করে রেখেছিলাম। এখানে একটা ট্রেন আঁকতে বলেছিলাম, তো সেটা উনি অন্যরকম করে এঁকেছিলেন। তারপরে মুছে দিয়ে আবার এই যে কষ্ট করে যেটা বলেছি সেটা করছে। বললাম তো ওনারা এত ভালো, কিছু বললে আসলে যদি একটু হয়, ওনারা সাথে সাথে সেটা ঠিক করে কাজ করছেন। আর খুব হাসিমুখেই করছেন মাশাআল্লাহ। আর আমাকে বলেছে যে একটা ওয়ালমেটও তৈরি করে দেবে। তো আমি বলছিলাম ওনাদেরকে যে রুমগুলোতে যে পেইন্টিং হয় বাসা বাড়িতে, তো সেগুলো কি আপনারা করেন? তো বলছে যে হ্যাঁ করি, চাইলে করে দিব। আমি বললাম না, আমি তো ভাড়া বাসায় থাকি, কি আর করব করে। তখন বলছিল একটা ওয়ালমেট করে দিব। তো যাই হোক, ওনারা কাজ করছে আর সেই ফাঁকে এই যে আমরা আবার বেরিয়ে এসেছি ফিল্ড ওয়ার্কের জন্য। আর দেখেন কি সুন্দর জায়গা। তো এটাকে ক্যামেরাবন্দি না করে আমি পারলাম না।
এই যে দেখেন কোন জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আসলে জানি না কোন রাস্তা কোন দিকে যায়। যে আর আমার টিমে যারা আছে তারা আবার সব খুব ভালোভাবে চেনে। তো ওদের কে ধরে, ধরে আরকি আমরা যাচ্ছি। আমি তো এগুলো একদমই এই রাস্তাগুলো চিনি না কোন দিক দিয়ে মানে সব রাস্তা আমার কাছে একই মনে হচ্ছে। দেখেন এদিক দিয়ে গেলে কোন দিকে যাবো, এদিক দিয়ে গেলে কোন দিকে যাবো কিছুই বুঝছি না। আমি পরপর কিন্তু ২-৩ দিন এই পাশ দিয়ে ভিজিট করেছি। বাট আমি ছেড়ে দিলে আমি যেতে পারবো না যে কোন পাশ দিয়ে কোথায় যেতে হয়। তো ওই যে আমাদের যে স্যারটা আছে সাথে উনি খুবই অমায়িক। ওনার আচার-আচরণ প্লাস ব্যবহার খুবই হাসি মুখে সব করেন। আর কি বলবো খুব হাসাতে পারেন লোকজনকে। তো যাই হোক ওনার সাথে ভিজিট করে খুব মজা পেয়েছি। দেখেন এইখানকার একটা জায়গা দেখে মনে হচ্ছিল যে বাঁশঝাড় দিয়ে মনে হয় একটা আর্টিফিশিয়ালি তৈরি করে রেখেছে। এই যে দেখেন। কিন্তু এটা বাঁশগুলো নিজে থেকেই এভাবে একটা সুন্দর রাস্তা তৈরি করে ফেলেছে। আর মানুষ এই দিক দিয়েই নাকি চলাচল করে। আসলে মানুষের যাতায়াতের রাস্তাই নাকি এটা। আর যে রাস্তা আছে আসলে ওই পাশ দিয়ে অনেক ঘুরে, ঘুরে যেতে হয়। তো লোকজন এই পাশ দিয়েই নাকি যাতায়াত করে। দেখেন কতটা ভয়ংকর লাগছিল আমার কাছে। তো ওরা বলে যে আসলে আমরা এই পাশ দিয়ে হেঁটে, হেঁটে যে অভ্যস্ত হয়ে গেছি আমাদের আসলে ওভাবে ভয় করে না। তো যাই হোক, আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে, কোথাও কোনো ভালো লাগা একটুও কাজ করে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র এর নোটিফিকেশনটি আপনার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর সময় সুযোগ বুঝে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো ওই রকম বন জঙ্গল দিয়ে হেঁটে এসে এরকম একটা বাংলো বাড়ি ডুপ্লেক্স একটা বাড়ি দেখলাম। হ্যাঁ, তো আমি সেটা ভিডিও করে নিলাম। দেখেন এই রকম জঙ্গলের মধ্যে এরকম বাড়ি কেউ করতে পারে আমি তো ভেবেই পাচ্ছিলাম না। তো যাই হোক কখনো চিন্তাও করি নাই এপাশে এসে এত সুন্দর একটা বাড়ি পাবো। আর বাড়ির পাশে এই যে কাঠগোলাপের গাছ। তো এটা দেখেই আমি ভাবলাম যে আসলে ওনার রুচি অন্যরকম, খুবই ভালো। তো ভেতরটা একটু ভিডিও করার জন্য ঢুকতে চেয়েছিলাম। তো স্যার বলল যে, "এটা আমাদের পরিচিতই একটা গার্ডিয়ানের বাসা। চলেন ভেতরে যেতে পারি। আর উপরে একটা ছাদ বাগান আছে। যদি চান সেটা ভিডিও করে নিতে পারেন।" তো চলেন যাই। তো সেই উদ্দেশ্যেই আরকি ভেতরে ঢুকলাম। এই যে দেখেন বাড়ির ভেতরে আঙিনাতে কত সুন্দর আম এটা কি বলে? ড্রাগন গাছ। আর এগুলোতে নাকি প্রচুর ড্রাগন হয়েছিল এবার। আর এই পাশে রয়েছে কিছু ফুল গাছ। তো যে বাড়িওয়ালা ছিল সে বলছে যে আসলে আমাদের ছাদ বাগান তো অনেকটা বড় ছিল, অনেকটা এরিয়া জুড়ে ছিল। আর সেটার যত্ন করা আসলে আমাদের জন্য অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যায়। আর ওভাবে সময়ও দিতে পারি না। তো সেজন্য ছাদ বাগানটা আমরা করেছি মানে নষ্ট হয়ে গেছে মোটামুটি। ওটা দেখে আর কিছু হবে না। তো এইজন্য আর উপরে যাওয়া হয় নাই আমাদের। তবুও একটু উপরটা ঘুরে দেখলাম যে বাসাটা কেমন। এই যে ঢুকে একটা সুন্দর ড্রয়িং রুম। আমার বাসাটা খুবই ভালো লেগেছে। কি বলব বাসাটা কিন্তু পরিপূর্ণভাবে এখনো সাজানো হয়নি। কাজ চলছে। এটা হচ্ছে মেইন দরজা। আর মেইন দরজা ঢুকেই এভাবে শোপিস রাখার জন্য কিছু তাকা করা হয়েছে। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা। উঠে বাড়িওয়ালার সাথে একটু কথা বললাম। যেহেতু আমরা ভিজিটে বের হই, তো এ বাড়ি ও বাড়ি যেতেই হয়। তো সেই সূত্র ধরে আবার আমার এক ম্যাডামের পরিচিত ছিল আরকি। ওনার ভাইয়ের বাসা বলতে পারেন। তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। বাড়িটা খুবই ভালো লেগেছিল। তো যেয়ে আবার এই যে নিচে এসে আমরা একটু নাস্তা পানি করলাম আরকি। তারপরে ওনাকে বললাম। উনি বলছে, "হ্যাঁ, অনেক লোকই আসে আসলে আমাদের বাসাটার ভিডিও করার জন্য। ওভাবে যদিও রেডি হয় নাই। তবে অনেকে টিকটক করতে আসে এটা সেটা।" তো ভাবলাম যাক ঘুরে দেখি। তো ঘুরে দেখতে, দেখি এই পাশে একটা সুন্দর মডিউলার কিচেন। আমার তো খুবই ভালো লেগেছে। আর আসলে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে এরকম একটা সুন্দর কিচেনের। তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখি। আর উনি দেখেন খুব সুন্দর করে আমাদের সাথে কোঅপারেট করছে আর বলছে যে, "এই যে দেখেন এখানে এটা আছে।" মানে সবকিছু সুন্দর করে দেখাচ্ছিলেন। আমি সবটা ভিডিও করি নাই যদিও। তো যাই হোক এই যে দেখেন মানে একটা রান্নাঘরে সবকিছু কিভাবে গোছানো রাখা যায়। আর উনি যে জিনিসগুলো আম আ রান্নাঘর কিংবা পুরো বাসায় সেট করেছেন টাইলস থেকে শুরু করে সবকিছুই বাইরের দেশের। আর উনি বাইরে থেকে পড়াশোনা করে এসে নিজেই উনি বাড়ির ডিজাইনটা করে এগুলো করেছেন নিজের হাতে সবকিছু। তো সেজন্যই বাসাটা এতটা সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারব না। আ উনি আনম্যারিড এখনো বিয়ে করেন নাই। তো বাসায় মা আছে বয়স্ক সেজন্য বাসাটা আসলে ওভাবে গোছানো না। ওনার ওয়াইফ আসলে ইনশাআল্লাহ সবকিছু গুছিয়ে রাখবেন। শুধু একটা ভালো বউয়ের প্রয়োজন বাড়িতে, বাকি সবকিছুই আছে। তো এই রান্নাঘরটা ইউজ করা হয় না। ওনারা নাকি উপরের রান্নাঘরটাই ইউজ করে। আর এভাবে জাস্ট কাজ চলছে তো এভাবে রেখে দিয়েছে এই রঙের ডিব্বা, ডিব্বা। আমি জাস্ট একটু খুলে দেখছিলাম যে ভেতরে কতটা স্পেস।
মানে অনেক সুন্দর টোটালি রান্নাঘরটা। উফ! আমার যদি এরকম একটা সুন্দর রান্নাঘর থাকতো না, আমি মনে হয় সারাদিন রান্নাঘরে কাটিয়ে দিতাম। আর মজা, মজা রান্না করতাম। জানি না আসলে আল্লাহ আমার স্বপ্নটা কোনোদিন পূরণ করবে কিনা। ইনশাআল্লাহ আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। তো এই তো সেই বাড়িটা ভিজিট করে আমরা আস্তে, আস্তে ভিজিট করতে, করতে মেইন রোডে চলে এসেছি। তো মেইন রোডে এসেই এই যে একটা রেস্টুরেন্ট পড়ে। তো এই রেস্টুরেন্টটা দিনের বেলায় একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন, আর রাতে কিন্তু একদমই আলাদা থাকে। একদম লাইটিংয়ে পরিপূর্ণ, বিভিন্ন রকম আলো দিয়ে একদম সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। তো সেই সময়টা একরকম লাগে আর এই সময় একরকম লাগছে। এখানে বেশ কয়েকটা চেয়ার পেতে এভাবে টেবিল চেয়ার করে সেট করে রাখা হয়। লোকজন বসে। প্লাস এই যে এই পাশগুলোতে ছোট, ছোট এরকম ঘরের মতো করে রাখা আছে। এইখানে লোকজন বসে টুকটাক খাওয়া-দাওয়া করে তাদের সময় কাটায়। সুন্দর একটা অবসর কাটানোর একটা জায়গা আরকি। বিভিন্ন মানুষ দেখি এখানে বার্থডে সেলিব্রেট করে, অ্যানিভার্সারি, আসলে বিভিন্ন কিছু। যে যার মতো করে মানে টাইম স্পেন্ড করতে পারে আরকি। এই যে সামনে এখানে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা কিচেন। তো এখানে ওনারা রান্নাবান্না করেন আর এখানে বসে লোকজন খায়। দিনের বেলাও কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে বা ভালো লাগছে আরকি। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর রাতে কীরকমের সৌন্দর্য থাকে সেটা একদিন অবশ্যই আমি শেয়ার করব। এইরকম রেস্টুরেন্ট কিন্তু এটা একটা মাঝামাঝি, আর এর পাশে আরেকটা রয়েছে আর অপর পাশে আরও একটা রয়েছে। আর প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারই কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। কি বলবো, রেস্টুরেন্টগুলো দেখতে যেমন সুন্দর, খাবারগুলো মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়। যদি আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এখানে আসবেন, খেয়ে যাবেন। আশা করছি ভালো লাগবে। এটা দিয়াখালী বলে জায়গাটা জিরাবোতে। জিরাবো থেকে একটু ভেতরে দিয়াখালী বলে একটা জায়গা। এর পাশে বটতলা বলে একটা জায়গা আছে, সেখানে নৌকায় ওঠা যায় আরকি, নৌকা চলে। তো সেখানেও আমি গিয়েছিলাম। সেখানকারও কিছু ভিডিও আমি শেয়ার করেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।